বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সহ বিশ্বের যেখান থেকে বসে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। দারসে হাদিসে বরাবরের মতোই রিয়াদুস সালেহিন থেকে আপনাদের সামনে হাদিস পেশ করা হয়। তারই ধারাবাহিকতায় আমিও আপনাদের সামনে আজকে রিয়াদুস সালেহিন থেকে হাদিসের আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রিয়াদুস সালেহিনের মধ্যে মানুষের কল্যাণের জন্য আল্লাহর রাসূলের যে কথাগুলো বিভিন্ন হাদিস গ্রন্থে রচিত রয়েছে, সেখান থেকে বাছাই করে তিনি রিয়াদুস সালেহিনের ভিতরে বিভিন্ন বিষয়কে একত্রিত করেছেন। তারই একটি বিষয় হচ্ছে মানুষকে উৎপীড়ন করা, অহেতুক মানুষকে কষ্ট দেওয়া। এ বিষয়ে তিনি কিছু হাদিস এখানে এনেছেন, যা আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব আর আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য আমন্ত্রণ জানাই। প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে বান্দার সম্পর্কটা কি, এটা চমৎকারভাবে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই এক মুমিন আরেক মুমিন ভাই ভাই, আর তোমরা এই ভাইয়ের সম্পর্কটাকে সুদৃঢ় করো, ভাইয়ের সম্পর্কের ব্যাপারে যত্নবান হও, আর তোমরা আল্লাহকে ভয় করো, আর তাতে তোমরা রহমত প্রাপ্ত হবে। আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে যে গুণগুলো প্রয়োজন, তার মধ্যে অন্যতম গুণ হলো ভাই ভাইয়ের সাথে সম্পর্ক স্থাপন করা, মুমিন ভাইয়ের সাথে সম্পর্ক স্থাপন করা। আর এই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে যে জিনিসগুলো আমাদেরকে সম্পর্ক বিনষ্ট করে, তার মধ্যে অন্যতম হলো অহেতুক মানুষকে কষ্ট দেওয়া, উৎপীড়ন করা। আপনি একজন ভাই আপনার পাশে আছে, ভালো আছে, কেন যেন আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাকে আপনি কষ্ট দেন। এটা কেন যেন শয়তান আমাদেরকে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমাদের ভাইয়ের মধ্যে সম্পর্ক বিনষ্ট করার চেষ্টা করে। ধরুন আমি আপনাদেরকে সবাই নয়, এমন কিছু ব্যক্তি আছেন, ধরুন আপনি ঘর থেকে সকালবেলা বের হচ্ছেন, আপনার পাশের বাড়ির সামনে দিয়ে আপনি যাচ্ছেন, সকালবেলা আপনার ময়লার যেই পুটলিটা আপনি ইচ্ছা করে ডাস্টবিনে ফেলে আসতে পারেন, কিন্তু আপনি খেয়াল করেছেন কি না, আপনি ইচ্ছা করে আপনার ঘরের সামনে আপনি রাখেন না, আপনি গিয়ে অন্যের ঘরের সামনে রেখে আপনি চলে আসছেন। ধরুন আপনার ঘরের সামনে একটি মানুষকে কষ্ট দেওয়ার মতো একটা জিনিস পড়ে আছে, আপনি ইচ্ছা করলে এটাকে আপনি দূরে সরে ফেলে দিতে পারেন অথবা নিরাপদ জায়গায় ফেলে দিতে পারেন, কিন্তু আপনি এটা না করে আপনার ঘরের পাশ থেকে সরিয়ে আপনি আরেকজনের ঘরের সামনে রেখে দিলেন। এটা হলো ছোটোখাটো বিষয়। এবং যদি আমরা দৈনন্দিন একটু চিন্তা করি, আপনি ইচ্ছা করে আপনার পাশের বাড়ির লোকজন কেউ অসুস্থ, কিন্তু আপনি জোরে চিৎকার করে তাকে আপনি ঘরের ভিতরে চিকড়াচিকড়ি করতেছেন, আপনার আওয়াজে অসুস্থ ব্যক্তি কষ্ট পাচ্ছে, এটাকেও উৎপীড়ন করা হয়, এটাও ভাইয়ের প্রতি কষ্ট দেওয়া হয়। আপনি ঘরের ভিতরে আপনি
কোনো কিছু শুনতেছেন, আপনি ইচ্ছা করে টিভির ভলিউম বা আপনার কোনো কিছু শোনার জন্য আপনি গানের ভলিউম আপনি এত জোরে চিৎকার করে বাজাইতেছেন, শব্দ করে বাজাইতেছেন, আপনার পার্শ্ববর্তী ব্যক্তির কষ্ট হচ্ছে, এটাকে উৎপীড়ন করা হয়। কিন্তু একজন মুমিন কখনো এটা করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের মধ্যে এই গুণগুলো, যে কয়েকটি গুণ মুমিনের মধ্যে থাকা চাই, তার মধ্যে একটি হচ্ছে তুমি নিজের জন্য যেটা ভালো মনে করবে, অপরের জন্য সেটা তুমি ভালো মনে করবে। আপনি যেমন সুন্দরভাবে থাকতে চান, আপনি যেমন বাজে আচরণ থেকে মুক্ত হতে চান, আপনাকেও চেষ্টা করতে হবে আপনার দ্বারাও যেন আপনার কোনো ভাই কষ্ট না পায়। আপনি দেখুন এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার একটি হাদিস আমাদের সামনে বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه। কত চমৎকার করে দেখেন আল্লাহর রাসূল আমাদের কল্যাণের জন্য, বান্দার সুন্দর একটা সম্পর্কের জন্য, ভাই ভাইয়ের সাথে সুন্দর একটি সম্পর্ক জুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর রাসূল তার উম্মতের জন্য, উম্মতের কান্ডারি নবীজি তার উম্মতের মধ্যে সুন্দর সম্পর্ক যাতে স্থাপন হয় এজন্য কত চমৎকার তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জিহ্বা ও হাতের অনিষ্ট থেকে অন্য মুসলিমগণ নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলিম। আমরা তো নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের কথার দ্বারা, আমাদের হাতের দ্বারা, আমাদের আচরণের দ্বারা আমাদের কত ভাই কতভাবে কষ্ট পাইতেছে। এমনও দেখা গেছে আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, আপনি ইচ্ছা করে আপনার এক ভাইয়ের সাথে এমন আচরণ করেছেন, আপনার ভয়ে হোক, তিনি তার ইজ্জত সম্মানের ভয়ে হোক, তিনি আপনার উৎপীড়ন থেকে সহ্য করেই গেছেন, কিছুই বলেননি। দেখুন তো আপনি চিন্তা করে এমনটা যদি হয়, তাহলে আল্লাহর রাসূলের সাথে আপনি একটু মিলিয়ে দেখুন তো আপনি সত্যিকার মুসলিম কিনা। মুসলমান তো সেই, আল্লাহ রাসূল বলেছেন মুসলমান তো সেই, প্রকৃত মুসলমান সেই যার হাত থেকে, যার মুখ থেকে তার ভাই নিরাপদ থাকবে, তার প্রতিবেশী নিরাপদ থাকবে। আমরা ইচ্ছা করে একজন ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে গালি দিয়ে দিই, ইচ্ছা করে একজনকে বাজে কথা বলি। আমরা যখন পরস্পর এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলি, তখন আরেক বন্ধুর ব্যাপারে, আমার পড়শির ব্যাপারে আমি তাকে গীবত করি। আমি বুঝতেও চাই না, একবারের জন্য চিন্তাও করি না যে আমার গীবত হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, পরনিন্দা পরচর্চা হয়ে যাচ্ছে, আমি আমার ভাইয়ের হক নষ্ট করতেছি, এক মুহূর্তের জন্য চিন্তা করি না। কখনো কখনো দেখা গেছে এমন, যেটা আমি করিনি, যেটা আমার প্রতিবেশী করে নাই, আমি সেটাও মানুষের সামনে বলে ফেলি, মানুষের সামনে কুৎসা রটনা করে বেড়াই। আমার ভাইয়েরা, এমন যদি আমাদের আচরণ হয়, কখনোই কিন্তু আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে তিনি কোরআন মাজিদে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যেসব লোক মুমিন পুরুষ ও মুমিন নারীদের বিনা অপরাধে কষ্ট দেয়। আহা, কত চমৎকার কথা! দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, আমাদের জীবন আচরণ, আমাদের প্রতিবেশীর সাথে আমাদের অবস্থান করা, কত নিয়ম, কত সুন্দর করে আমাদেরকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে কোনো পুরুষ মুমিন এবং মুমিন নারী বিনা অপরাধে কাউকে যদি কষ্ট দেয়, তারা অতি বড় একটা মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝা নিজের মাথায় তুলে নেয়। আপনি যদি কাউকে কষ্ট দেন, তাহলে আপনি কি জানেন এমন একটা বোঝা আপনি মাথায় তুলে নিলেন,
আরেকটি কথা আপনাদেরকে আমি আরেকটু জানিয়ে দেই, বান্দার হক আর আল্লাহর হক, দুইটা হক। আল্লাহর হক হচ্ছে আল্লাহর হুকুম মানা, আপনি নামাজ রোজা করা, আল্লাহর বিধিবিধান মেনে চলা। আপনি যদি এটা না করেন তাহলে আপনি আল্লাহর হক নষ্ট করলেন। আপনি ইচ্ছা করলে তওবা করে ফিরে এসে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে আল্লাহ তার হককে ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর ক্ষমতা আছে। কিন্তু আপনি কি জানেন, আপনি যখন কোনো একজন মুমিন ভাইকে কষ্ট দেন, একজন মুমিনা বোনকে কষ্ট দেন, যতক্ষণ পর্যন্ত আপনার ওই মুমিন ভাই অথবা বোন আপনাকে ক্ষমা না করবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। বান্দার হকের ব্যাপারে অনেক সচেষ্ট থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, শোনো, ইত্তাকু দাওয়াতুল মাজলুম, শোনো, তোমরা ভয় করো মাজলুমের বদদোয়া থেকে। তুমি যাকে উৎপীড়ন করতেছো, কষ্ট দিচ্ছ, সে মাজলুম। সে যখন জুলুমের শিকার হয়ে, মাজলুম হয়ে সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে, আল্লাহর রাসূল বলছেন যে মাজলুম যখন আল্লাহর কাছে হাত তুলে তখন তার এই হাতের দোয়াটা কবুল হওয়ার জন্য কোনো ফেরেশতার প্রয়োজন হয় না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াকে কবুল করে নেন। আমরা কতভাবে কষ্ট দিই। আপনি বাড়ি করতেছেন, আপনার যেইটুকু সীমানা আপনি সেইটুকু না ব্যবহার করে আপনি জোর করে আরেকজনের জায়গাকে দখল করতেছেন, ইচ্ছা করে ঝগড়া করতেছেন, আপনি ইচ্ছা করে তাকে কষ্ট দিচ্ছেন। আপনি কি জানেন, আপনি তার যদি একটু জায়গায় একটু সম্পদ যদি আপনি গ্রাস করেন, আপনি তাকে কষ্ট দেন, হাসরের ময়দানে 7 তবক জমিনকে আপনার মাথার উপরে উঠিয়ে দেবে। এটা আমার কথা নয়, আল্লাহর রাসূলের কথা। প্রিয় দর্শক, তাহলে আমরা আমাদের উৎপীড়ন করার ক্ষেত্রগুলো কি কি, এগুলো আমরা যাচাই করার চেষ্টা করব। আমরা আমাদের দ্বারা, আমাদের সন্তানের দ্বারা, আমাদের স্ত্রীদের দ্বারা, বোনদের দ্বারা আমার পড়শির যেন কোনো কষ্ট না হয়। এমনও দেখা গেছে, এমনও বহু জায়গায় দেখা গেছে, আপনি কোনো কারণে আপনি তার প্রতি রূঢ় আচরণ করতেছেন, কোনো একদিন তিনিও আপনার সাথে আচরণ করতেছে, খারাপ কথা বলতেছে, এক সময় বলতে বলতে দেখা গেল হয়তো একজন চুপ করে গেছে, আপনি একজনের নামে মিথ্যা মামলা দিলেন। দিন সেদিন আপনি তাকে আদালতের কাঠগড়ায় ঘোরালেন, মিথ্যা মামলা দিয়ে তাকে আনলেন, নিলেন, কষ্ট দিলেন, অর্থর অপচয় করলেন, আপনি তাকে চিন্তার একটি বোঝা তার মাথায় তুলে দিলেন, কষ্টের একটি বোঝা মাথায় তুলে দিলেন। আপনি কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এই ব্যক্তি চোখের পানি দিয়ে আসমানের দিকে তাকিয়ে যদি একবার নিঃশ্বাস ফেলে আল্লাহর কাছে বলে, হতে পারে আল্লাহ তাআলা তার সেই কষ্টকে লাঘব করে দিয়ে তার কষ্টটা আপনার মাথায় তুলে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে অনেকগুলো কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কখনো কোনো ব্যক্তিকে কোনো কথার দ্বারা, কাজের দ্বারা তো কষ্ট দিবেই না, বরং তোমার আচার আচরণ দ্বারা তুমি তার সন্তুষ্ট, তার মনোকষ্ট দূর করে তার থেকে তুমি ভালোবাসা অর্জন করে নিবে। তাকে তো উৎপীড়ন করবেই না, বরং তুমি এমন আচরণ করবে, এমন ভালোবাসা দেখাবে যার দ্বারা এই মানুষটি একদিন যখন তুমি অনুপস্থিত হয়ে যাইবা, একদিন যখন তুমি চোখের আড়াল হয়ে যাবে, তখন এই মানুষটি তোমার জন্য কাঁদবে। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার একটি কথা আমাদের সামনে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يزحزح عن النار ويدخل الجنة فلتأته منيته وهو يؤمن بالله واليوم الآخر وليأتي إلى الناس الذي يحب أن يؤتى إليه। হাদিসটি
মুসলিম শরীফ থেকে রিয়াদুস সালেহীনে সংকলিত করা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হতে এবং জান্নাতে প্রবেশ করতে চায় সে যেন আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে এবং মানুষের সাথে এমন ব্যবহার করে যে ব্যবহার সে নিজের জন্য অন্যের কাছে আশা করে। দেখুন, এই কথাটা এমনভাবে আল্লাহর রাসূল অল্প কথায় অনেক চমৎকার করে আমাদেরকে বলে দিয়েছেন। আমি এই হাদিসটি অর্থ বলার আগে আপনাদেরকে একটু বলতে চাই কবির একটি ছোট্ট কথা, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হতে চায় এবং জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে চায়, সে যেন আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে। এটা হলো একটা। এরপরে আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় হলো সে এমনভাবে মানুষের সাথে ব্যবহার করবে যে ব্যবহার সে নিজের জন্য অন্যের কাছে আশা করে। আপনি যেমন চান আপনার ভাই, আপনার পড়শি আপনাকে ভালোবাসুক, আপনার পড়শি থেকে আপনি উৎপীড়ন থেকে আপনি বেঁচে থাকুন, তার জুলুম থেকে আপনি বেঁচে থাকুন, এটা যেমন আপনি আশা করেন, তাহলে আপনি যদি জান্নাতের প্রত্যাশী হয়ে থাকেন, আখিরাতকে ভয় করে থাকেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আপনার মধ্যেও এমন চরিত্র হওয়া চাই। আপনিও আপনার কর্মের দ্বারা, কথার দ্বারা, কাজের দ্বারা আপনার ভাইকে উৎপীড়ন থেকে, আপনি ভাইয়ের প্রতি জুলুম করা থেকে, ভাইয়ের প্রতি অন্যায় আচরণ করা থেকে আপনিও বিরত থাকবেন। প্রিয় ভাইয়েরা, আপনি একটু খেয়াল করে দেখুন, আপনি চাচ্ছেন সুন্দর একটি বাড়ি করতে, আপনার ভাই সেও চাচ্ছে বাড়ি করতে। এমনও দেখা গেছে আপনি আপনার কর্মটা ঠিক করতেছেন, কিন্তু আপনি আপনার ভাই যেভাবে না করতে পারে, যেভাবে হোক ষড়যন্ত্র করে হোক, যেভাবে হোক আপনি তাকে বাধা দিচ্ছেন। এগুলো প্রত্যেকটা কাজ আমরা যদি ইচ্ছা করি দৈনন্দিনভাবে অনেকগুলো, আপনি চেষ্টা করলেই আপনি বুঝতে পারবেন কোন কাজের দ্বারা আপনার ভাইয়ের প্রতি আপনার জুলুম হচ্ছে। আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের প্রিয় বান্দা হতে চান, তাহলে অবশ্যই আপনি এই কাজগুলো পরিহার করে আপনার ভাইয়ের সাথে আপনি সুন্দর আচরণ করবেন। আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দেই, একটি ভাইয়ের প্রতি সুন্দর আচরণ যেমন দুনিয়ার জীবনে প্রয়োজন, আরেকটি আচরণ আমাদের মনে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যে কাজটি করতেন, সেটা হলো দুনিয়ায় যেভাবে সুখ শান্তিভাবে থাকার জন্য নিজেদের অধিকারের প্রতি খেয়াল রাখতেন, তেমনিভাবে তারা চাইতেন তাদের ভাইয়েরা যেন পরকালেও নিরাপদে থাকতে পারে, জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারে। এই জন্য সাহাবা কেরাম আজমাইন তার পাশের ভাইদের দ্বারা যদি দেখতেন কোনো অন্যায় দেখতেন, তার কাছে যাইতেন, তাকে বুঝাতেন, তাকে অন্যায় থেকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শোনাতেন, এমনকি জাহান্নামের বিষয়ে তাদেরকে অবহিত করতেন। আপনি নিজে নামাজ পড়তেছেন, নিজে তাসবিহ পড়তেছেন, ভালো কাজ করতেছেন, কখনো কি দেখেছেন আপনি শুধু আপনার ভাইয়ের প্রতি অন্যায়টুকুই দেখলেন? কখনো কি আপনার ভালোবাসা দিয়ে আপনার ভাইকে ডেকে আপনি নামাজে নিয়ে যেতে পারছেন? আপনি নিজে কোরআন তেলাওয়াত করতে পারেন, কখনো কি আপনার ভাইয়ের প্রতি আপনি খবর নিয়েছেন, ভাই আমি কোরআন তেলাওয়াত করতে পারি, তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? যদি তুমি কোরআন তেলাওয়াত করতে না পারো, তাহলে ভাই আসো আমি কোরআন তেলাওয়াত করি, তুমিও কোরআন মজিদ শিখো। এটাই তো ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদর্শ। এক পড়শি অসুস্থ হয়ে আছে, কখনো কি আপনি তাকে দেখতে গিয়েছেন? এক ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় আছে, কখনো কি আপনি তার খাবার নিয়ে গেছেন, খোঁজ নিয়েছেন?
এক ব্যক্তি শীতে কষ্ট পাচ্ছে, আপনি কি কখনো তার জন্য শীত বস্ত্র নিয়ে গিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেকটা বিষয় আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি শুধু একজন ভাইকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকলেই আপনি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনার ভাইয়ের সর্ববিষয় আপনি খেয়াল না করবেন। আর সর্বশেষ আমাদেরকে যেই বিষয়গুলো নিয়ে জাহান্নামের দিকে ধাবিত করে, সেটা হলো আমরা আমাদের ভাইদের তখনই উৎপীড়ন করি, কষ্ট দেই, যখন আমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে অহংকার, অহমিকা এসে যায়। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমরা আমাদের আচরণটুকু কেমন হবে, কিভাবে আমরা উৎপীড়ন থেকে মুক্ত রেখে, কেউ যদি আমাকে কষ্ট দেয়, উৎপীড়নও করে, আমি তার জবাবে কি করব, আমিও তাকে কষ্ট দিব কিনা, এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কত চমৎকার করে আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে, হে মানুষেরা শোনো, ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না। মন্দ তো মন্দই, খারাপ তো খারাপই। তুমি যদি খারাপের মোকাবিলায় তুমি খারাপ না করে, বরং তুমি যদি সেই খারাপটার মোকাবিলা করো উৎকৃষ্ট কাজের দ্বারা, তোমার সাথে অন্যায় করতেছে, তুমি অন্যায়ের মোকাবিলা যদি তুমি ন্যায় আচরণ দিয়ে করতে পারো, তুমি যদি এই জুলুমের পরিবর্তে যদি তার জন্য দোয়া করো, তার হেদায়েতের জন্য চেষ্টা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে যেই ব্যক্তি তোমাকে কষ্ট দিবে, যারাই কষ্ট দিবে, যেই সম্প্রদায় তোমাকে কষ্ট দিবে, এক সময় তোমার এই সবরের দ্বারা, তোমার সুন্দর আচরণের দ্বারা আল্লাহ তাআলা তোমাকে তার প্রিয় করে দিবেন। একেবারে ওয়ালিয়্যুন হামীম, তোমাকে তার এমন প্রিয় বান্দা করে দিবেন, এমন প্রিয় বন্ধু করে দিবেন, যেই বন্ধু বিপদে মুসিবতে তোমার পাশে থাকবে। প্রিয় দর্শক, আজ এই আলোচনা থেকে আপনাদেরকে আহ্বান জানাই, আসুন অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিরোধ নয়, বরং কেউ যদি আমার প্রতি জুলুম করে, আমি সুন্দর আচরণ দিয়ে তার মোকাবিলা করব। আর আল্লাহর ভয়ে, আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য, আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার পড়শিকে, আমি আমার ভাইকে অহেতুক কষ্ট দেওয়া থেকে বিরত থাকব। আল্লাহ যেন এমন সুন্দর আচরণ আমাদেরকে দান করেন, আমাদের আচরণ দিয়ে মানুষের মন জয় করে এমন জীবনটা যেন গড়তে পারি, আমার অনুপস্থিতিতে আমার পড়শি যেন আল্লাহর কাছে আমার নাজাতের জন্য দোয়া করে এমন সুন্দর জীবন যেন আমরা গড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মন